হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মন্ডল ই টিউটোরিয়াল। আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, নোটিফিকেশনটি অন করো। আমরা আজকে আলোচনা করব ত্রিকোণমিতির দ্বিতীয় অধ্যায়। সেখানে রয়েছে যৌগিক কোণ সমূহের কর্ণানুপাত, trigonometrical ratio of compound angle। আমরা ধরে নিই যে ধরি দুটি কোণ এ ও বি, দুটি কোণ রয়েছে। তাহলে এই কোণগুলো তাহলে আমরা এ প্লাস বি ও এ মাইনাস বি, সেই সঙ্গে যদি আরো একটা কোণ নিতাম সি, তাহলে বিভিন্ন রকম কোণগুলো হতো। তাহলে এই কোণগুলোকে আমরা যৌগিক কোণ বলবো। আজকে এই যৌগিক কোণের কর্ণানুপাত গুলো কি হবে, তার কর্ণানুপাত গুলো কি হবে, আমরা আজকে সেটাই বের করব। তো এটার আগে সূত্রগুলো, কর্ণানুপাত সমূহের যে সূত্রগুলো দেখো। সূত্র সমূহ তার যৌগিক কোণ অধ্যায়ের যে সূত্রগুলো, প্রথমে 1 নম্বর সূত্র দেখো, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি, তো সাইন এ প্লাস বি ইকুয়াল টু কত হবে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে দেখো খুবই সহজ, সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। 2 নম্বর সাইন এ মাইনাস বি সূত্র। সাইন এ মাইনাস বি ইকুয়াল টু তাহলে কত হবে? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেখো আমরা যদি সাইন এ প্লাস বি সূত্র মনে রাখি, সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস সাইন বি। একই রকম সাইন এ মাইনাস বি সূত্র দেখো, সাইন এ কস বি মাইনাস কস সাইন বি। শুধু এখানে প্লাসটা এখানে হয়ে যাচ্ছে মাইনাস। যখন এখানে প্লাসটা মাইনাস হবে, তখন এখানে প্লাসটা মাইনাস হবে সাইনের ক্ষেত্রে। এবারে তিনে দেখি কসের ক্ষেত্রে, দেখি কস এ প্লাস বি ইকুয়াল টু কত হয়? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। দেখো খুবই সহজ, কস এর ক্ষেত্রে প্লাস থাকলে এখানে হবে মাইনাস, আর কসের ক্ষেত্রে স্টার্টিং এ দুটো কস হবে, তারপরে দুটো সাইন হবে। কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। 4 নম্বর কস এ মাইনাস বি। কস এ মাইনাস বি সূত্র হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এখানে দেখো খুবই সহজ, এখানে কস এ মাইনাস বি ক্ষেত্রে কস এ কস বি প্লাস, এখানে যদি কসের ক্ষেত্রে এখানে মাইনাস থাকে এটা হবে প্লাস, কসের ক্ষেত্রে প্লাস হলে এখানে হবে মাইনাস, তাহলে প্লাস সাইন এ সাইন বি। এবার এই যৌগিক কোণের পার্টগুলো 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, 3 নম্বর, 4 নম্বর, 1 ও 2 কে গুণ করলে তাহলে কি হবে? 1 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্রকে গুণ করলে তার মানটা কি পাবো? সেটা হচ্ছে 5 নম্বর সূত্র। তাহলে 5 নম্বরে দেখো সাইন এ প্লাস বি হোল ইন্টু সাইন এ মাইনাস বি, এই দুটো সূত্রকে যদি আমি এইভাবে গুণ করে দিই, তাহলে কি পাই? দেখো হবে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। এটা হতে পারে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, নতুবা হতে পারে কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ। হয় মানে এই দুটোকে যদি গুণ করে দিই আমরা এটাই পাবো, কস স্কয়ার এ
সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি নতুবা কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ। দেখো এই দুটোকে যদি গুণ করে দিই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হবে এটা ইনটু এটা, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে আমরা শুধু সাইনে বা শুধু কসে কনভার্ট করে দিলে এইভাবে আমরা পাবো। এবার যদি কসের সূত্রটাকে গুণ করে দিই সেটা হবে 6 নম্বর সূত্র। দেখো কসের যে সূত্র রয়েছে সেই কসের সূত্র দুটোকে যদি গুণ করে দিই তাহলে 6 নম্বর কস এ প্লাস বি হোল ইন্টু কস এ মাইনাস বি। যদি আমরা এইভাবে গুণ করে দিই তাহলে কি হয় দেখো, এক্ষেত্রে হবে কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। কসকে যদি এভাবে গুণ করি একটা কস নতুবা একটা কস এ আর একটা হবে সাইন। আবার এটা ইকুয়াল টু কস স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ। এইভাবে কসের যখন সূত্র দুটো গুণ করব cos a প্লাস বি হোল ইন্টু cos a মাইনাস বি, তখন হবে cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার বি ইকুয়াল টু আবার এটাও হতে পারে cos স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ। আমরা প্রয়োজনের ক্ষেত্রে এই অবস্থা যদি থাকে এটা গুণ কিংবা এটা থাকলে এইভাবে সূত্রগুলো অল্টারনেটিভ সূত্রগুলো ব্যবহার করব। এইবার 7 নম্বর সূত্র, সেগুলো হচ্ছে এই যৌগিক কোণ পার্টটা তার ট্যানজেন্ট কত হবে, তার কোট্যানজেন্ট কত হবে সেই সূত্রটা। ট্যানজেন্ট কি ট্যানজেন্ট কত হবে দেখো 7 নম্বর ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি কত হবে, তাহলে সেই সূত্রটা হচ্ছে এরকম ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। 8 নম্বর ট্যান এ মাইনাস বি, ট্যান এ মাইনাস বি সমান হবে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। এটা ট্যানের ক্ষেত্রে আমরা এটা পাবো। ট্যানের পর যদি কটের ক্ষেত্রে তাহলে কি হয়, কটের ক্ষেত্রে দেখো কট কট এ প্লাস বি, কট এ প্লাস বির ক্ষেত্রে সূত্রটা কি হয় দেখো, কটের ক্ষেত্রে আমরা ট্যানের ক্ষেত্রে যেটা দেখতে পেয়েছি আমরা জানি কটে তার উল্টোটা, তাহলে কটের ক্ষেত্রে কিন্তু এই নিচের পার্টটা কিন্তু উপরে বসবে, সেক্ষেত্রে এখানে ট্যান আছে তার জায়গায় কট, তাহলে এরকম হবে কট এ ইন্টু কট বি মাইনাস 1 প্লাসের ক্ষেত্রে মাইনাস হবে বাই, আমরা এইটা দেখেছিলাম যখন এ প্লাস বি হয়েছিল তখন মাইনাস হয়েছিল, সেই পার্টটা উপরে থাকবে বাই কট বি প্লাস কট এ, কট বি প্লাস কট এ। এবার 10 নম্বর হচ্ছে কট এ মাইনাস বি, কট এ মাইনাস বি একই রকম, তাহলে দেখো কটের ক্ষেত্রে কট এ ইন্টু কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ। দেখো কটের সূত্রটা যদি মনে থাকে, ট্যানের ক্ষেত্রে ট্যান এ প্লাস বি সূত্রটা মনে থাকলে ট্যান এ মাইনাস বি সূত্র থাকবে মনে থাকবে, শুধু চেঞ্জ হবে এই জায়গাটা। একই রকম কটের ক্ষেত্রে কট এ প্লাস বির ক্ষেত্রে এখানে মাইনাস এটা প্লাস, এখানে উল্টে যাচ্ছে যখন মাইনাস এর ক্ষেত্রে এটা প্লাস নিচেটা মাইনাস। এবারে চলে আসি যে যৌগিক কোণের যোগফল রূপে প্রকাশ করব, যোগফল এবং গুণফল রূপে প্রকাশ করব, সেটা হচ্ছে 11 নম্বর সূত্র। দেখো 11 নম্বর রয়েছে যে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি মানটা কত হবে আমরা গুণের ক্ষেত্রে দেখেছি, এবার যোগের ক্ষেত্রে কি হয় দেখি। তাহলে দেখো যোগ করে দিলে হবে 2 সাইন এ ইন্টু কস বি 12 সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। বিয়োগের ক্ষেত্রে কি হয় দেখা যাক, বিয়োগের ক্ষেত্রে হবে 2 cos a cos b, এখানে দেখো 2 cos a sin b হয়। আমরা যে সাইনের যে সূত্রগুলো আগের যে সূত্রগুলো লিখিয়েছি সেই সূত্রগুলো থেকে দেখো যোগ করে দেখো এটা আসবে, আবার বিয়োগ করে দাও
তাহলে এটা আসবে। প্রথম পার্টটাকে বিয়োগ করলে প্রথম পার্টটা কেটে যাবে, দ্বিতীয় পার্টটা যোগ হয়ে বসবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে যোগের ক্ষেত্রে এখন যদি যোগ করে দিই তাহলে প্রথম পার্টটা যোগ হবে, দ্বিতীয় পার্টটা কেটে যাবে। একই রকম কসের ক্ষেত্রে কি হয় দেখো, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এই ক্ষেত্রে কি হবে, টু কস এ, মানে প্রথম পার্টটা থাকবে কস এ কস বি। কিন্তু 4 নম্বর 14 কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি, এই ক্ষেত্রে হবে, এই ক্ষেত্রে দেখো মাইনাস টু সাইন এ সাইন বি হবে, টু সাইন এ সাইন বি। কিন্তু এটা যদি চেঞ্জ করে দিই, এটা আগে এটা পরে করে দিই, 15 নম্বর কস এ মাইনাস বিটা আগে মাইনাস কস এ প্লাস বি, তখন হবে টু সাইন এ সাইন বি। এবার দেখো যদি আমি এ প্লাস বি কে সি আর এ মাইনাস বিটাকে ডি ধরে নিই, তাহলে কিন্তু একটু অন্যরকম সূত্রটি হবে। সেটা দেখো 16 নম্বর, সাইন সি প্লাস সাইন ডি। এখানে সি গ্রেটার দেন ডি, সিটা সবসময় গ্রেটার দেন ডি, সি গ্রেটার দেন ডি হলে আমরা লিখবো টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। 17 সাইন সি মাইনাস সাইন ডি সমান টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, সি গ্রেটার দেন ডি। 18 কস সি প্লাস কস ডি ইকুয়াল টু টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। এখানে দেখো খুবই ইম্পর্টেন্ট, আমরা এখনই বলছিলাম যে আগের যেগুলো যোগের সূত্রটা ছিল সেক্ষেত্রে টু সাইন এ কস বি ছিল, তাহলে এখানে এ বলতে এইখানে সি কথার অর্থ হচ্ছে এ প্লাস বি আকারে যদি প্রকাশ করি তাহলে এটা হবে। নতুবা আমরা এটা একক সংখ্যা হিসেবে যদি দেখি যে সি একটা সংখ্যা ডিও একটা সংখ্যা, যেখানে সি গ্রেটার দেন ডি, তাহলে আমরা এইভাবে লিখবো টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। আর বিয়োগের ক্ষেত্রে সেই টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। আবার কসের ক্ষেত্রে কস সি প্লাস কস ডি হলে টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। আবার পরেরটা দেখো 19 কস সি মাইনাস কস ডি, এই ক্ষেত্রে দেখো মাইনাস দিতে হবে, মাইনাস টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। কিন্তু এই মাইনাসটা সরল করার জন্য 20 নম্বর সূত্র, সেক্ষেত্রে কস ডি মাইনাস কস সি লেখো। এক্ষেত্রে সি গ্রেটার দেন ডি, এটাও সি সবটাই এখানে পুরোটাই সি গ্রেটার দেন ডি, সেক্ষেত্রে কি হবে, মাইনাস হবে না, সেক্ষেত্রে হবে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। নতুবা আমরা এই মাইনাসটা সরল করার জন্য এখানে ডিটা আগে নিতে পারি, ডি মাইনাস সি করতে পারি। আজকের যৌগিকরণের সূত্র অধ্যায়টি, সূত্রের পাঠটি কেমন লাগলো কমেন্টে জানাও। সেই সঙ্গে ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।